দ্বিতীয়বার স্বাধীন হলো। দ্বিতীয় এই স্বাধীনতাকে কলঙ্কিত করার জন্য ষড়যন্ত্র সুমারিত দেশে বাংলাদেশ আওয়ামী লীগ সন্ত্রাসী দল দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র করে রেখে গেছে। প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা কোনায় আনাচে কানাচে ষড়যন্ত্র চলছে। আমাকে সবাইকে ষড়যন্ত্র রুখে দিতে হবে। আরেকটি কথা, নির্বাচন কবে হবে, কোন দল ক্ষমতা যাবে সেটা বড় কথা নয়। দেশকে গঠন করতে হবে, সংস্কার করতে হবে। দেশ গঠন এবং সংস্কার করে দেশকে উন্নয়নের দিকে নিতে হবে। এর পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদের যেন পালাতে না হয়। আমি সেই আহ্বান করবো, এই গ্রামে যারা আছেন, যারা রাজনীতি করতে চান, প্রত্যেককে আমি সচেতন করতে চাই। সমাজ সেবা করবেন, নয়তো রাজনীতি করবেন না। নীতি ঠিক রাখবেন, নয়তো আপনার মতো লোক রাজনীতি করার দরকার নাই। এই ছাত্ররা মরে যাবে না। এই বাংলার মাটিতে আবু সাইদরা বারবার জন্মাবে, বারবার আসবে মন্ত্রীরা আপনাদের প্রতিহত করার জন্য। প্রত্যেকটা রাজনীতি দলকে আমি সতর্ক করবো, আপনারা সবাই তাদের আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধি করুন, জনগণের রাজনীতি করুন। বাংলার মাটিতে আর কোন বৈষম্য থাকবে না। এই বৈষম্য দূর করার জন্য আমি আজকে যে উদ্যোগ নিয়েছি, এই গোবিন্দপুর বাজারে বৈষম্য বিরুদ্ধে একটি চত্বর তৈরি করছি। এই চত্বরটি হয়ে থাকবে মুক্ত প্রতীক, এই চত্বরটি হয়ে থাকবে মানুষের আবেগ, এই চত্বরটি জনতার প্রতীক। সবাই বুঝবে এখানে আর বৈষম্য চলবে না। যাই হোক, রাজনীতি এবং এমন একটা জিনিস, আমি আমাদের জামাতে সরাসরি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব ছিল এতদিন, এই কয়েক দিনের ভিতরে বিএনপি দ্বন্দ্ব তৈরি হয়েছে। আপনার ক্ষমতা মূল্য কি শুরু করেছেন? আপনারা আপনাদের কর্মীদেরকে মিলাই দিচ্ছেন, একজন বিএনপি আরেকজন বিএনপি থেকে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আজকে সঠিক পার্টি, কালকে মামলা পার্টি, সেটা কিসের পার্টি? নির্বাচন যখন আসবে তখন আপনারা নির্বাচন শুরু করবেন। এর আগে আমি গ্রামের সবাইকে বলবো, কারো পার্টিতে যাওয়ার দরকার নাই। যে দানিশিস নিয়ে আসবে তারা আপনারা নির্বাচন করবেন। যে মামুন নিয়ে আসুক মামুন, সঠিক নিয়ে আসুক সঠিক। আপনারা তুই দ্বন্দ্ব করে মরে যান, কষ্ট করে ক্ষমতার মধ্যে দেখবে না। তাই আমি এই সময় বৈষম্য দূর করার জন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম। সবাই ঠিক থাকবেন, সবাই বাজার অনুষ্ঠান ঠিক রাখবেন। অনেক কষ্ট করেছেন এই দলের জন্য, অনেক কষ্ট করেছেন আপনারা সবাই। আপনারা এই বৈষম্য দূর করবেন, কোনো নেতাই বড় কথা নাই। আদান চলে যাচ্ছে, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি হাকিম হাবিজ ভাইকে দোয়া করার জন্য অনুরোধ করছি। বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আমি আবার স্মরণ করছি, সেই সাথে স্মরণ করছি আমাদের নেতা ভদ্রালী আজকে আমাদের সাথে নেই। অনেক এরকম নেতা আছে যারা আমাদের সাথে নেই। আর আমরা যারা সরাসরি যুদ্ধ করেছিলাম তারপর আমরা সরাসরি ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, সবাই দোয়া পাচ্ছি।